আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্রাস এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত A to Z শেয়ার করব। কিভাবে আপনারা এই এয়ারড্রপে জয়েন করবেন, কিভাবে মাইনিং করবেন। এটা মূলত টেস্টনেট একটা এয়ারড্রপ। এখানে আপনাদের টেলিগ্রামের মতো কিন্তু ট্যাপ ট্যাপ করার প্রয়োজন নেই বা কোনো ধরনের ওরকম টাস্কও নেই। আপনি জাস্ট আপনার ওয়ালেট কানেক্ট করবেন, জয়েন হবেন, দেন আপনার নেটওয়ার্কটার জাস্ট নেটটা অন করে রাখলে আপনার ব্রাউজারটা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকলে কিন্তু আপনার মাইনিং হবে। এখানে আপনার কোনো এক্সট্রা কাজ করার প্রয়োজন হচ্ছে না, আর খুব ইজিলি আপনি এটাতে জয়েন করতে পারবেন। আর গ্রাস টোকেনের বর্তমান প্রাইস কিন্তু $2.48 দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যখন বুল মার্কেট আসে, মার্কেট পুরা খুব গুড কন্ডিশনে থাকে, তখন কিন্তু এখানে আপনার প্রাইস প্রায় $3.5 বা তার উপরে চলে যায়, এবং এটা কিন্তু $4 খুব ইজিলি যাবে এই গ্রাস টোকেনটা। এটা কিন্তু বর্তমানে গ্রাস টোকেনের সিজন 2 চলতেছে। সিজন 1 কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। তো সিজন 1 থেকে কিন্তু অনেকেই হিউজ পরিমাণ একটা ইনকাম করেছে। তো এটা কিন্তু হিউজ একটা এয়ারড্রপ। আপনি যদি এখান থেকে 100 গ্রাস টোকেনও টোটাল মাইনিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যদি $3 করেও প্রাইস হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কিন্তু $300 অনায়াসে ইনকাম করতে পারবেন এখান থেকে। আর এখানে কিন্তু তেমন কোনো কাজই আপনার করতে হচ্ছে না। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে গ্রাস টোকেন মাইনিং করবেন বা এই এয়ারড্রপসে জয়েন করবেন এই বিষয়টা শেয়ার করব। এটার A to Z শেয়ার করব। এছাড়াও যারা মোবাইল ফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে গ্রাস টোকেন মাইনিং প্রজেক্টে জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ বিষয়েও আমি একটা ভিডিও শীঘ্রই দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে আপনারা এই স্মার্টফোন দিয়ে গ্রাস টোকেন মাইনিংয়ে জয়েন হবেন বা গ্রাস টোকেন মাইনিং করবেন। তো অবশ্যই এই প্রজেক্টে যাদের সুযোগ আছে আপনারা জয়েন হয়ে নেবেন। এখানে আপনার জাস্ট একটা পিসি বা ল্যাপটপ রানিং রাখলেই হচ্ছে, আর ওটাতে নেট কানেকশন থাকলেই হচ্ছে। যারা অফিসিয়াল কাজ করেন, যে কোনো কাজের পাশাপাশি কিন্তু এটা আপনারা জাস্ট এই প্রজেক্টে জয়েন হয়ে থাকতে পারেন। পরবর্তী সময় যখন এয়ারড্রপটা আসবে, আপনারা কিন্তু খুব ইজিলি এই টোকেনটা উইথড্র করতে পারবেন এবং সেল করে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো মূলত বাকি প্রসেসটা আমি আমার পিসি থেকে দেখাবো, সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আপনারা এয়ারড্রপে জয়েন করবেন। আর এছাড়াও লাস্টের দিকে আমি আরও একটা এক্সট্রা এয়ারড্রপ শেয়ার করব, যেটাও কিন্তু বেশ ভালো একটা এয়ারড্রপ, ওটাতেও আপনারা জয়েন হয়ে নিতে পারেন। তো A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এটাতে কাজ করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনে সর্বপ্রথমে এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি এই পোস্টে চলে আসবেন। তো এখানে আসার পর তো সর্বপ্রথমে এখান থেকে আপনারা এই সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দিবেন, এবং এখানে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই কিন্তু আপনারা এখানে মাল্টিপল করার ট্রাই করবেন না। আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্যান করে দেওয়া হবে। সো আপনারা সিঙ্গেল একটা অ্যাকাউন্ট করবেন। তো সর্বপ্রথমে এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর নিচের দিকে এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিবেন। তারপর এখানে অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনি অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, প্লাস নাম্বার ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। এছাড়াও আপনি এখানে স্টার, হ্যাশ, @ প্লাস মাইনাস এরকম চিহ্নগুলো ইউজ করবেন। তো এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। তারপর নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ডের অপশনেও আমরা সেম পাসওয়ার্ড উঠিয়ে দিব। তো দেন এখান থেকে আমরা এই অপশনগুলো টিক করে দিব। টিক করে দেওয়ার পর এখানে একটি আই এম নট এ রোবট একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা আমরা জাস্ট এখান থেকে কমপ্লিট করে দিব। তারপর এখান থেকে আমরা জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম অলরেডি টেক ইন দেখাচ্ছে। আমাদের নামটা অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। তো আমি এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, নামের সাথে কিছু নাম্বার ডিজিট মিক্স করে দিলাম। তো এখন এখান থেকে আমরা আবার ট্রাই করব। দেন আবার আমরা রেজিস্টার অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। দেন এখানে বলছে যে মেল থেকে এটা কনফার্ম করার জন্য আমরা জাস্ট আমাদের যে জিমেইল রয়েছে, জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পর যেটা করব, দেন এরকম একটা মেইল আমাদের জিমেইলের ইনবক্সে চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেন এটা কনফার্ম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেল সাকসেসফুলি ভেরিফাইড। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। তো এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে একবার রিফ্রেশ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে লিঙ্ক ইউর সোলানা ওয়ালেট। তো এখান থেকে রিওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই আমাদের সোলানা ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা বাকি কাজগুলো দেখে নেই। এটা আপনি এই মুহূর্তে যে কানেক্ট করতে হবে এরকম কোনো বিষয় না, আপনি পরেও করতে পারবেন। তো এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা এই যে কানেক্ট অপশন রয়েছে, কানেক্ট অপশনে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উইন্ডোজ অপশন রয়েছে, এখানে ক্লিক করব।
এখান থেকে আমরা আবারও উইন্ডোজ অপশনটা সিলেক্ট করব, যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করছি। আপনার যদি অন্য ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডিভাইস অনুযায়ী সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট উইন্ডোজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড হবে। এখান থেকে আমরা এই সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নিব। তো এখানে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এখন পাশাপাশি আমাদেরকে কিন্তু অবশ্যই একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। এই এক্সটেনশন ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন, এই আমার টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। তো এখানে দেখতে পাবেন যে ইনস্টল এক্সটেনশন, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের প্রথম এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। তার জন্য এখান থেকে আমরা এই যে গেট অপশনে ক্লিক করব। জাস্ট এখানে আমরা এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব। তো গেট অপশনে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাউ, দেন অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই এক্সটেনশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে গ্রাস লাইট মোড এখানে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটি লগইন করে নিব। তো এখান থেকে আমরা লগইন অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের যে মেইল এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে এখানে লগইন করতে হবে। তো এখানে জাস্ট আমি আমার মেইল এবং পাসওয়ার্ড উঠিয়ে দিয়ে নিচ থেকে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। জাস্ট অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পপ আপ শো করছে, জাস্ট আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট লগইন হয়ে গেল। দেন এভাবে জাস্ট এখানে আমরা কানেক্ট করে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার মাইনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের সফটওয়্যারের মধ্যে, যেই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। তো এখান থেকে যদি আমি ডাউনলোড অপশনে চলে যাই, এই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করেছিলাম, এই সফটওয়্যারটা ইনস্টল করার সুবিধা হচ্ছে, আগে যেটা করতে হতো আমাদের কিন্তু এই যে ব্রাউজারটা রয়েছে এটা সবসময় ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখতে হতো, তা না হলে কিন্তু আমাদের মাইনিং হতো না। বাট এই সফটওয়্যারটাতে সুবিধা হচ্ছে, আপনি যদি জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করে নেন এবং এটা একবার অ্যাক্টিভ করে দেন, সফটওয়্যারটা যদি আপনি একবার ইনস্টল করে নেন সেক্ষেত্রে আপনার এই ক্রোম ব্রাউজার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং রাখতে হচ্ছে না। আপনি জাস্ট এটা কানেক্ট করে দিলেই কিন্তু এখানে আপনার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে মাইনিং হতে থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট সফটওয়্যারটাতে ডবল ক্লিক করব। এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করব। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করে দিব, আবারও নেক্সট দিব। আমরা জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করে নিব। তো এভাবে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ সফটওয়্যারটা ইনস্টল করে নিব এবং অলরেডি এটা আমাদের দেখতে পাচ্ছেন সফটওয়্যার কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করলাম। জাস্ট আমাদের সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে জাস্ট আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করব। জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে এবং এই যে দুইটা অপশন রয়েছে এগুলো আমরা অন করে দিব। এখানে আমাদের কানেক্টেড হয়ে গেছে এবং এখানে কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি দেখতে পাচ্ছেন 75% শো করছে। অলরেডি কিন্তু এখানে আমাদের মাইনিং চলতেছে। তো এখন এখানে মোটামুটি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, প্লাস এখানে আমাদের সফটওয়্যার ইনস্টল করা শেষ, রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তো এখানে আমাদের অলরেডি মাইনিং চলতেছে। এখন এখানে আমরা যেটা করব, আমাদের যে বারবার সোলানা ওয়ালেট ক্রিয়েট করার জন্য পপ আপ শো করতেছিল, আমরা এখানে আমাদের সোলানা ওয়ালেট ক্রিয়েট করব এবং কানেক্ট করব। এটার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা যেটা করব, জাস্ট ক্রোমে নতুন একটা ট্যাব নিয়ে নিব। প্রথম আমরা এখান থেকে গুগল ওয়েব স্টোরে চলে যাব। তো এখানে এসে আমরা ফ্যান্টম লিখে সার্চ করে দিব। জাস্ট এখানে আমরা ফ্যান্টম লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর প্রথমেই ফ্যান্টম চলে আসছে, এটা আমরা জাস্ট এখানে ক্লিক করে ওপেন করব। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো এখানে আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। তো অলরেডি এখানে আমাদের এক্সটেনশন ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, সোল ওয়ালেট। তো এটা যদি নর্মালি এভাবে আপনার ওপেন না হয় সেক্ষেত্রে আপনি এই যে এক্সটেনশন অপশন রয়েছে এখানে, এই এক্সটেনশন অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে ক্লিক করে ওপেন করে নিতে পারবেন। এখন এখানে আমরা সোলানা ওয়ালেট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে ক্লিক করব। তো এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আমরা জাস্ট এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেই পাসওয়ার্ড দিয়ে নিচ থেকে এগ্রি টার্মস অফ সার্ভিস এখানে আমরা টিক করে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে এগ্রি অপশনে আমরা টিক করে দিলাম, নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখন এখানে যেটা হবে, তো এখানে 12টা ব্যাকআপ ফেজ দিয়েছে, এগুলো অবশ্যই আমরা খাতায় লিখে রাখবো এবং নিচ থেকে আই সেভ মাই সিক্রেট রিকভারি ফেজ এখানে টিক করে দিব। টিক করে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অল ইউ আর ডান। তো এখান থেকে আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের ওয়ালেট রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন এখান থেকে আমরা আমাদের গ্রাস মাইনিং প্রজেক্টে চলে যাব। তো এখান থেকে যদি আমরা এক্সটেনশনে যাই, দেখবেন যে আমার এখানে ওয়ালেটটা কিন্তু চলে আসছে। তো দেন এখানে জাস্ট আমরা আমাদের ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে এখানে আনলক অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালেট এসে গেছে। এখান থেকে আমরা এই রিওয়ার্ডস অপশনে ক্লিক করব। এখানে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, এখান থেকে আমরা জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফ্যান্টমে ক্লিক করব। তো জাস্ট ফার্স্ট টাইম দেখতে পেলেন এখানে কিন্তু কানেক্ট হয়নি,
তো আমি জাস্ট এই রিফ্রেশ দিয়ে নিয়েছিলাম, রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু কানেক্ট অপশন পপ আপ করতেছে। তো এখান থেকে আমরা জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো আবার আমরা ওয়ালেট থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাকসেস, তো ওয়ালেট সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে সেন্ড ভেরিফিকেশন মেল এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক এখানে ক্লিক করব। তো দেন আমরা আবার আমাদের জিমেইলে চলে যাব। আমরা জিমেইলে গিয়ে জাস্ট আমাদের এই মেইলের লিঙ্ক থেকে ভেরিফাই করে দিব। এটা আমরা জাস্ট ভেরিফাই করে দিলে কি হবে, এখানে আমাদের জিমেইলটাও ভেরিফাই হয়ে যাবে, ওয়ালেটটাও কানেক্ট হয়ে ভেরিফাই হয়ে যাবে। তো দেন এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন জিমেইল এসে গেছে অলরেডি। এখান থেকে আমরা ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওয়ালেট সাকসেসফুলি ভেরিফাইড। তো জাস্ট এতটুকু কমপ্লিট করলে কিন্তু এখানে আমাদের কাজ শেষ, আর তেমন কোনো কাজ নেই, এখানে জাস্ট আমাদের মাইনিং করতে হবে। তো এভাবে জাস্ট আপনি এখানে এটা ওপেন করে কানেক্ট করে রাখবেন, এখানে অটোমেটিক্যালি কিন্তু মাইনিং হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ কিছু মাইনিং হয়ে গেছে। তো ভালো নেটওয়ার্ক না হলে কিন্তু আপনার মাইনিং হবে না, এখানে কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে। তো এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড প্রজেক্টে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন যে 33 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজ করা হয়েছে টোটাল। তো এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট, এখান থেকে কিন্তু বেশ ভালো একটা ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। তো অবশ্যই এই প্রজেক্টটাতেও সবাই জয়েন হবেন। প্রজেক্টে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে, তো এই প্রজেক্টটার লিঙ্কও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোস্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে গো হেয়ারের নিচে, তো এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে নেবেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিতে পারেন। কপি করে আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারে গিয়ে জাস্ট ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে জাস্ট ইন্টার প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানেও কিন্তু গুগল ক্রোমের একটা এক্সটেনশন দেওয়া হয়েছে, বাট এখানে কিন্তু আমরা গ্রাসের মতো গ্রাসের যে ডেস্কটপ অ্যাপটা ছিল এরকম অ্যাপ পাবো না। এখানে আমাদের জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা জাস্ট আবারও অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করলাম। তো এখানে আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি এক্সটেনশন কিন্তু অ্যাড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। আমাদের এই ব্রাউজারটা ব্যাকগ্রাউন্ডে ওপেন করে রাখতে হবে। তার মানে আমরা যতক্ষণ আমাদের পিসিতে কাজ করব বা ডেস্কটপে ল্যাপটপে কাজ করব ততক্ষণ কিন্তু এই ব্রাউজারটা অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডে ওপেন করে রাখবো, তা নাহলে কিন্তু এখানে মাইনিং হবে না। তো এখান থেকে আমরা জাস্ট এই এক্সটেনশনটা ওপেন করলাম। সো এই হচ্ছে আমাদের এক্সটেনশন। এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে যেহেতু লগইনের অপশন আসছে, আমাদের অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা নিচ থেকে এই যে রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনে ক্লিক করব। দেন এখানে উপরে নেম দেওয়ার কথা বলেছে, এখানে আমরা আমাদের নাম লিখে দিব। তারপর নিচের দিকে এখানে বলছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, এখানে আমরা আমাদের ইমেল দিয়ে দিব। তারপর এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। তারপর কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেই একই পাসওয়ার্ড আবার উঠিয়ে দিব। দেন এখানে বলছে রেফারেল কোড দেওয়ার জন্য। এই রেফারেল কোডটা আমরা কোথায় পাবো? রেফারেল কোডটা অবশ্যই আমার টেলিগ্রাম যে পোস্টটা রয়েছে এখানে পেয়ে যাবেন। এখানে দেখবেন যে অ্যাক্সেস কোড একটা রেফার কোড দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট এই রেফার কোডটা আপনারা কপি করে নেবেন বা দেখে দেখে আপনারা এটা উঠিয়ে দিতে পারেন। তো কোডটা কপি করে নেওয়ার পর জাস্ট এখানে চলে আসলাম। এখানে আমি কোডটা জাস্ট পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা শো করতেছে, এই ক্যাপচাটা আমরা জাস্ট দেখে দেখে এখানে উঠিয়ে দিব। তো যদি এখানে আপনাদের বুঝতে সমস্যা হয় যে এরকম এটা কিন্তু স্পষ্ট মনে হচ্ছে না, বুঝতে অনেক প্রবলেম হচ্ছে, তো এটা আমি দিব না। এখান থেকে যেটা আপনারা করবেন, এই যে রিফ্রেশ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন ক্যাপচা এসে গেছে। তো এখান থেকে আমরা নতুন ক্যাপচাটা উঠিয়ে দিব। তো দেন এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন মেল পাঠানো হয়েছে। দেন এখান থেকে আমি আমার জিমেইল থেকে জাস্ট কনফার্ম করে দিচ্ছি। আমি চলে গেলাম আমার জিমেইলে। তো এখান থেকে আমরা, তো এখানে যদি আপনারা ইনবক্সে না পান সেক্ষেত্রে স্প্যাম ফোল্ডারে খুঁজতে পারেন। আমার মেলটি কিন্তু স্প্যামে এসেছে। তো এখান থেকে জাস্ট স্প্যাম ফোল্ডার থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন মেল এসে গেছে। এখান থেকে এই যে ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের এটা স্প্যাম যেহেতু ডিটেক্ট করেছে, এটা আমরা স্প্যাম থেকে প্রথমে রিমুভ করে নিতে হবে, তা না হলে এখানে আসলে ক্লিক টু ভেরিফাই করা যাচ্ছে না। তো দেন এখান থেকে জাস্ট আমরা যেটা করব, আবার ইনবক্সে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের মেলটা অ্যাড হয়ে গেছে নট স্প্যামে। তো এখান থেকে আমরা ক্লিক টু ভেরিফাই ক্লিক করলাম। তো জাস্ট ইমেল ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব আমাদের ডাউন মাইনিংয়ে। তো এখন যদি এখান থেকে আমরা এক্সটেনশনে যাই, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের ডাউনের ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা জাস্ট এই ডাউনের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম ওইটা, আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচের দিকে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা কমপ্লিট করে দিয়ে নিচ থেকে লগইন অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু আমাদের ডাউন
এক্সটেনশনটি এখানে লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি এবং এখানে কিন্তু অলরেডি আমাদের পয়েন্ট আর্নিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে যা করতে হবে, আপনি জাস্ট যেই ব্রাউজারে এই এক্সটেনশনটা অ্যাড করবেন ওই ব্রাউজারটা আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে রানিং রেখে দিতে হবে। এছাড়া এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এখানে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন গ্লিচের কারণে এখানে পয়েন্ট কিন্তু 0 শো করতে পারে, বাট এটা কোনো ব্যাপার না, এটা পরে ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি। আর একটা বিষয় হচ্ছে এখানে নিচে এই যে বুস্ট রিওয়ার্ড আছে, এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু ফলো আস অ্যান্ড আর্ন রিওয়ার্ড, এখানে আপনাদের টুইটার এবং টেলিগ্রাম এবং ডিসকর্ডে জয়েন করে কিন্তু এখান থেকে আপনারা 5000 পয়েন্ট নিতে পারেন। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।